আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে 28 রমজানের ভিডিও থেকে শুরু করছি। এই ভিডিওগুলো অনেক আগে থেকে করে রেখেছিলাম, তো আপলোড দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজকে থেকে শুরু করলাম। এভাবে সিরিয়াল মেনটেন করে ঈদের ভিডিও, চাঁদ রাতের ভিডিও, ঈদের ভিডিও, ঈদের পরের দিন এভাবে ঘোরাঘুরি করছি, কী করলাম, কী করছি এবং সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার যেহেতু ভিডিওগুলো আগে থেকে করা ছিল, তাই আমি এই আপনার 28শে রমজান অর্থাৎ 27শে রমজানের ভিডিওগুলো থেকে শুরু করছি, আপনাদেরকে সব কিছুই শেয়ার করতেছি। আর এগুলো হচ্ছে আমাদের ইফতারির আয়োজন করব, মানে আমাদেরকে আমরা সিরিয়াল মেনটেন করে 25, 27 তারিখ পর্যন্ত 3জন ইফতারের আয়োজন করছি। এটা হচ্ছে আমাদের ভাবিদের বাসায় আয়োজন হয়েছে। আমি ওই দিন সব কিছু করছি নিজের হাতে, ফল ফ্রুটস কাটাকাটি এবং সব কিছু ভাজাভাজি থেকে শুরু করে সব কিছুই আমি করছিলাম। তো পরের দিন হচ্ছে আমার বাসায় ইফতারের আয়োজন হয়েছে, তার পরের দিন ছিল আরেকজনের বাসায়। এভাবে আমরা 3টা ফ্যামিলি এক জায়গায় থাকি, তো 3জন ফ্রেন্ড এক জায়গায়। তো সবাই সবার মানে ইফতারের আয়োজনের মধ্যে সবাই 3জনে এক জায়গায়। তো আমি হচ্ছে দুপুর থেকে শুরু করছি, আপনার এই ফল ফ্রুটসগুলো কাটাকাটি শুরু করছি। আর উনি একটু অসুস্থ ছিল, তো সে কারণে দেখা যাচ্ছে আমি আগে থেকে কাজগুলো করে দিছি, আর এই জন্য ওনার অনেক কাজে হেল্প হয়েছে। তারপরে এইভাবে আমাদের ইফতারির আয়োজনগুলো শেষ করছি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা পরের দিন ছিল আমার বাসায় ইফতারের দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আমার বাসার ভিডিওগুলো আমি সেভাবে করতে পারিনি। তারপরে যাই হোক, পরের দিন যখন হচ্ছে ওই ভাবিদের বাসায় ইফতারের আয়োজন ছিল, ওই দিন আমরা একটু দুপুরে বাইরে বেরিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের আর সময় ছিল না, আয়োজন করার সেরকম সময় ছিল না। আর হচ্ছে পরবর্তীতে আমি ভিডিও করতে পারবো কিনা তা জানি না। তারপরেও ওই ভাবিদের কিছু হচ্ছে কেনাকাটা করছে, এগুলো আমাকে দেখানোর জন্য ডাকে, মানে আমার রুম থেকে ডেকে নিয়ে গেছে। পর যাই হোক, আমি ওইখানে গিয়ে ওনাদের কী মার্কেট করছে না করছে এগুলো সবগুলো দেখলাম, আমাকে দেখাচ্ছিল। এইভাবেই ওনার হচ্ছে মানে একই 3 পিস 2জনের জন্য নিয়েছে, মা আর এবং মেয়ে। আবার ওনার ছোট একটা বোন আছে, বোনের জন্য, আর বড় একটা বোন আছে, মানে ভাবির বোন আছে বড়, মানে মেজ বোন, মানে ওনার ছোট। তো ওনার জন্য নিছে এই যে 3 পিসটা দেখবেন ওইটা। আর হচ্ছে উনি আর ওনার মা হচ্ছে ওই যে আপনার 2 পিসটা যেটা দেখতেছেন ওইটা প্রথমে যেটা খুলছিল এটা। তো এটাই আমাকে দেখাচ্ছিল যে আসলে কোনটা নিলে ভালো হয়। বোনের জন্য এটা নিছে, আর এটা হচ্ছে ওনার বাবার জন্য পাঞ্জাবি, আর কার জন্য পাঞ্জাবি নিছিল, এই যেটা ওনার মনে হয় সম্ভবত শ্বশুরের জন্য পাঞ্জাবি। আর আরও আছে এখানে অনেক কাপড় নিছে, মানে 3টা না 4টা শাড়ি নিয়েছিল। শাড়িগুলো সুন্দর ছিল, আমার ভালো লাগছে, কালারিংগুলো ভালো। এই আর কি, মানে গ্রামে যারা পড়ে তাদের জন্যই ঠিক আছে, কারণ ওরা অনেক কাজকর্ম করে, অল্পতেই অনেক নোংরা হয়, তাদের জন্য এরকম প্রিন্টের শাড়িগুলোই ঠিক আছে। আর যখন ঘুরতে যাবে তার হিসাব আলাদা। আর তাদের জন্য তারা হচ্ছে ওই ঘুরতে গেলে দেখা যাচ্ছে এগুলো শাড়ি পরে না, তারা দেখা যাচ্ছে সবসময় বাসায় কাজকর্ম করে, এরকম একটু এই প্রিন্টের মধ্যে একটু ভালো শাড়ি হলে দেখা যাচ্ছে তারা পরে কমফোর্টেবল মনে করবে, যার কারণে এইরকম শাড়ি উনি মানে চয়েস করছে। ওনার হচ্ছে মা, ওনার নানি এবং হচ্ছে ওনার শাশুড়ি এবং ওনার নানি, মানে দাদি না কার জন্য, যাই হোক 4জনের জন্য শাড়ি নিছে, আমি একদমই ভুলে গেছি। তো শাড়িগুলো আমরা প্রত্যেকটাই খুলে খুলে দেখছিলাম, অনেক সুন্দর ছিল। এগুলো মনে হয় পরবর্তীতে ভিডিওতে খুলে খুলে দেখানো হয়েছে, আপনারা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই দেখতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে ওনার ছোট বোন আর হচ্ছে ওনার মেয়ে, 2জনের জন্য ছোট, ওনার মেয়ে আর হচ্ছে আর একটা মনে হয় বাসুরের ছেলে না কে ছিল, তার জন্য এই যে শার্ট প্যান্টগুলো নিছে। আর এই যে ওনার মেয়ের জন্য ছোট ছোট টপস টাইপের যে গেঞ্জিগুলো আছে এগুলো নিছে। আর এই কালারগুলো সুন্দর ছিল, ছোট বাচ্চাদের এরকম ড্রেসগুলোই সুন্দর লাগে। আর গরম তো এখন প্রচণ্ড পরিমাণ গরম, এই সময় এই ড্রেসগুলো, আর ঈদের সময় একটু গরমই হয়, আর ঘোরাঘুরির জন্য এরকম পাতলা কমফোর্টেবল ড্রেসগুলোই ভালো হয়। ওনারে হ্যাভি ড্রেস নিছে, মানে ভারী ড্রেসগুলো নিছে, ওগুলাও আমাকে দেখাইছে। বাট আমি ভিডিও করার সময় ওই জিনিসগুলো আগে ভিডিও করতে পারি নাই, পরবর্তী থেকে আমি শুরু করছি ভিডিও করার জন্য। এখানে অনেক গোলা ড্রেস আনছে তারা, তার প্রত্যেকটা ড্রেস আমি দেখেন খুলে খুলে দেখাচ্ছি, প্রত্যেকটা ড্রেসের কালারগুলো সুন্দর, ভালো লাগতেছিল। তো এগুলো বাচ্চারা পরলে বেশি আরামদায়ক হয়, আর ওরা
ছোট মানুষ তো বলতে পারে না, এই আর কি। আর এই যে শাড়িগুলো পরবর্তীতে খুলে দেখানো হচ্ছে, তো আমাকে ভাবি ওইখানে মানে শাড়িগুলো খুলে খুলে দেখতেছিল যে ওইখানে ব্লাউজ পিসগুলো আছে কি না, প্রত্যেকটা শাড়িতে দেখতেছিল। আর আমায় বলতেছিল কোনটা ওনার নানিকে দিলে ভালো হয়, ওনার নানি কোনটা নেবে। তো আমি এই যে হাত দিয়ে যেটা দেখতেছিলাম, আমি এটাই বলছিলাম যে এটাই আপনার নানির জন্য ভালো হবে, যেহেতু বয়স্ক না, মধ্যবয়সী। ওনার মাও হচ্ছে অল্প বয়সের, ওনার নানি হচ্ছে মধ্যবয়সী। তা যাই হোক, সেক্ষেত্রে ওনার নানিকে এই শাড়িটা দিলে ভালো হবে। আর ওনার শাশুড়ি নাকি উনি নিজে চয়েস করে নিয়েছে যে ওই কালার শাড়ি উনি পরে। আর উনি সব মানে একটা জিনিস দেখলাম, উনি কাকে কী দিবে আগে থেকে কে কোন ড্রেসটা পরতো সেগুলো উনি খেয়াল করতো, যে ওই কালারের শাড়িগুলো ওরা পছন্দ করে, মানে যে কালার শাড়িগুলো বেশি পছন্দ করে বা সবসময় সচরাচর যে কালারগুলো পরে তাদের জন্য ঠিক সেই কালারগুলোই ম্যাচিং করে করে নিছে। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটা সম্ভবত ওনার নানি শাশুড়ি না দাদি শাশুড়ি দেওয়ার জন্য, মানে ওই ভাবির দাদি শাশুড়িকে দেওয়ার জন্য, ওনার নানি শাশুড়িকে দেওয়ার জন্য বলছিল। তা আমাকে বলছে কোনটা কাকে দিবে। তা আমি এই যে ওনার হাতে যে পরবর্তীতে যে শাড়িটা, এটা আগেই আমি বলতেছিলাম যে এই শাড়িটাই ভালো হবে, আর পরে যে শাড়িটা ওটা আপনার নানি শাশুড়িকে দেন, তাই ভালো হবে। এইভাবে আমি বলে বলে দিচ্ছিলাম, উনি এটাই করছে। তারপরেও শাড়িগুলোর কালারগুলো অনেক সুন্দর, দেখেন প্রিন্টের মধ্যে, মানে ছাপা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর। আর এই শাড়িগুলো যখন ধুয়ে দেয় তখন আরও পাতলা হয়ে যায়, আর এগুলো পরতে আরামদায়ক। আর হচ্ছে প্রিন্টের এই কাজগুলো আমার বেশি ভালো লাগে। তো এইভাবে সব কিছু করার পরে দেখেন ইফতারির আয়োজন করা হয়েছে। এই আয়োজন হচ্ছে পরের দিনের আয়োজনগুলো হচ্ছে মূলত এটাই আরেকটা ভাবির বাসায় আমাদের হয়েছে। আর আমি এবার ইফতারি বেশিরভাগ সময় ম্যাক্সিমাম আমার দাওয়াতেই মানে কেটে গেছে। আমি নিজে বাসায় তেমন কিছু করতে পারি নাই। দেখা যাচ্ছে আমাদের মানে আমরা যে বাসায় উঠছি, যে ফ্ল্যাটে উঠছি, এই ফ্ল্যাটে আমাদের আমার হাজব্যান্ডের 4জন ফ্রেন্ড, তো মানে মানে 2জন ফ্রেন্ড, তো ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেয়েছি। আর দেখা যাচ্ছে এইভাবে সময় করে ওঠে নাই। তো এইভাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলো কি না। অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যেন এইভাবে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দিতে পারি, তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।